কলকাতার শিখা ইন হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জন নিহত হওয়ার পর প্রায় ২০০ হোটেল বন্ধ করে দিয়েছে প্রশাসন। হঠাৎ করে হোটেল বন্ধ করায় বিপাকে পড়েছেন সেখানে অবস্থানরত প্রায় ৭,০০০ বাংলাদেশি পর্যটক। আবাসন সংকটের মুখে হোটেল ভাড়া ১.৫ থেকে দ্বিগুণ বেড়ে গেছে। বাধ্য হয়ে অনেকে নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয় ব্যবসায়ীরা পর্যটক সুরক্ষার বিষয়টি সমর্থন করলেও আকস্মিক অভিযানে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় ক্ষোভ জানিয়েছেন শুভেন্দু অধিকারী সরকারের ওপর। কলকাতার মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নড়ে চড়ে বসে প্রশাসন। ন্যূনতম অগ্নি নির্বাপন সুরক্ষা বিধি না মানায় বন্ধ করে দেওয়া হয়েছে একের পর এক হোটেল রেস্তোরাঁ। তো আমি যে পরিস্থিতি দেখেছি, এটা অ্যাকচুয়ালি হোটেল বলা যাবে না, এটা কবরখানায় বলতে হবে। এটাকে হোটেল বলা আসলে, আমি দেখলাম গেটের ভিতরে ৮টা-১০টা হোটেলের নাম লেখা। এটা আসলে খুব অবাক হয়েছি। মাত্র কয়েকদিনের ব্যবধানে কলকাতার মিনি বাংলাদেশ খ্যাত মার্কুই স্ট্রিট, কলিন স্ট্রিট, সদর স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিটে বন্ধ করে দেওয়া হয়েছে ২০০-র বেশি হোটেল। এমন অবস্থায় বিপাকে পড়েছেন হাজার হাজার বাংলাদেশি পর্যটক। প্রত্যেকটা মানুষের একটু অ্যাডাপ্ট করতে যেহেতু সময় লাগে, হুটহাট করে আমাদেরকে এবার বের না করে দেওয়ার জন্য আমি অনুরোধ করব। একের পর এক হোটেল বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছে বাংলাদেশিরাও। অনেকে বাধ্য হয়ে কলকাতা ছাড়ছেন। কলকাতায় এই মুহূর্তে অবস্থান করছেন প্রায় ১১,০০০ বাংলাদেশি পর্যটক, যাদের মধ্যে ৭,০০০ জন রয়েছেন নিউ মার্কেট এলাকায়। কিছু হোটেলের ভাড়া ১.৫ থেকে দ্বিগুণ পর্যন্ত বেড়েছে। এমন অবস্থায় পর্যটকদের কেউ খুঁজছেন নতুন হোটেল, আবার কেউ নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। ২ শতাধিক হোটেল বন্ধে বিপাকে ব্যবসায়ী ও পেশাজীবীরা। থেকে ভালো করে পয়জন দিয়ে দিক, মরে যাই, ওইটাই ভালো হবে। সকাল থেকে এক পয়সা ইনকাম নেই, সংসার কি করে চালাবো বলো? মেয়ে স্কুল আছে, বাবার সমস্যা আছে, ওর ওষুধ কি কোথা থেকে আনবো? এই দিয়ে আমাদের সবার সংসার, ট্যাক্সি ড্রাইভার সবার এক টাকা করে ভাড়া পেত। বাংলাদেশি আসলেই তো হবে। ২ বছর কোভিড গেল, ফের ২ বছর শেখ হাসিনা গেল, এই একটু ব্যবসা উঠেছিল, তারপরে এইটা চাপ দিয়ে দিল আমাদের উপর। মানে আমাদের কপালই খারাপ। গরিবকে মারবার জন্য ও সরকার তৈরি হয়েছে। এইটা কি বলতে যে গরিবের পেটে লাথি মারতেছে, আর কি বলবে ও? পর্যটক সুরক্ষায় জিরো টলারেন্স অবস্থান নেয়ার কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী সরকার। ঘোষণা দেওয়া হয় সুরক্ষা বিধি পর্যালোচনায় তদন্ত কমিটি গঠনের। পুলিশ, কলকাতা পৌরসভা, দমকলের পাশাপাশি বিদ্যুৎ বিভাগকেও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বলা হচ্ছে তদন্ত কমিটি কলকাতার ৩,৫০০-এর বেশি হোটেলের সুরক্ষা বিধি পর্যালোচনা করবে। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।